চিত্রা অর্ণার কাছে গুহ পরিবারের সবার নামে বদনাম করলে সেই মুহূর্তে কথা এসে সবটা শুনতে পেয়ে বলে, পরিবারের সকলের নামে বলে ওর মনটা বিষিয়ে দিও না, ওকে আমরা সবাই মিলে আগলে রেখেছি। তখনই অর্ণা কথাকে বলে, আমি কি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? কথা বলে সে, তুমি কথা বলতেই পারো। তোমার মা যখন ছিল না, এই পরিবারের সবাই কিন্তু তোমাকে আগলে রেখেছিল। অযথা উনি এই ধরনের কথা বললে তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। চিত্রা বলে, তুমি আমায় থ্রেট করছো? কথা বলে, থ্রেট করছি না, সাবধান করলাম। সবে সবে জেল থেকে ছাড়া পেয়েছো তো? এই বলে চিত্রাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে অঙ্কিত জুনিকে বলে, চিত্রা গুহ যে সমস্ত কথা বললো তাতে তুমি কিছু মনে করোনি তো? উনি আমার মধ্যেও এই ধরনের কথা ঢুকিয়েছে, উনি সবার মধ্যে ভাঙনের সৃষ্টি করছে। তুমি আমায় কথা দাও, তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সাথে আলোচনা করবে। জুনি বলে, এতগুলো দিন তো আমি এই পরিবারের সবার সাথে থাকছি, আমি সবাইকে চিনি, কোনো সমস্যা হবে না। আমি তোমায় প্রমিস করছি আমরা তিনজনে মিলে খুব ভালো থাকবো। অন্যদিকে মাফিন কথাকে বলে, অশুভ শক্তি মানে কি? কথা বলে যারা দুষ্টু লোক, অন্যের ভালো চায় না। মাফিন বলে, যেমন গ্র্যানি। পাশ থেকে অগ্নি বলে, একদমই তাই। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর অগ্নি কথার হাতের ওপর হাত রাখলে মাফিন বলে, কি করছো? অগ্নি বলে, আমরা প্রমিস করছি যে আমাদের ক্ষতি করতে আসলে তাদেরকে আমরা শাস্তি দেব। পরের দিন সকালবেলায় অগ্নি আর বাকিরা নবপত্রিকা স্নান করিয়ে বাড়ি ফিরে আসলে মাফিন বলে, পপস তোর কোলে ওইটা কি? ওটাকে দিয়ে কি কিছু বানাবি? পাশ থেকে লেখা বলে, ওটা হলো কলাবো, আরেক নাম নবপত্রিকা। তোর পপস ওনাকে স্নান করিয়ে নিয়ে এলো।